ভারতের সংসদে সদ্য পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইন ঘিরে সমগ্র ভারতে চলছে তীব্র সমালোচনা। ওয়াকফ হলো দান করা সম্পত্তির আইনগত ভিত্তি। মুসলিম আইনে যখন কোনো ব্যক্তি ধর্মীয় বা দাতব্য কারণে নিজের সম্পত্তি দান করেন তখন সেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাতবদলও করা যায় না। ভারতের পার্লামেন্টে গত সপ্তাহে মুসলিম সংশোধনী ওয়াকফ বিলটি পাশ হওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি রুপির ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বিপাকে ফেলে রাখতে ইচ্ছা করেই আইনটি সংশোধন করা হয়েছে এমন সমালোচনার আগুনে যেন ঘি ঢেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল? একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন বৈঠক বা চুক্তি কোনোটাই ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না। গত 2 এপ্রিল পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল 2025। তারপর 8 এপ্রিল তা কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এ বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থেই রণক্ষেত্র রূপ নিয়েছিল রাজ্যের বেশ কিছু জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া যায়। বাংলাদেশের পরিস্থিতিতে যে ভারতেও প্রভাব ফেলছে তা মানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও। আরজিকর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল তাও মনে করেন তারা। সুমনা মোস্তফা, কালবেলা।